শনিবার রাজধানীর নব থিয়েটারে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই সম্ভাবনাময় খাতকে বাস্তবে রূপ দিতে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিসহ সরকার ইতোমধ্যে সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মেধার কথা তুলে ধরে তিনি বলেন, তাদের অনেকেই নিজ উদ্যোগে এই সম্মেলনে অংশ নিয়েছেন। সরকার একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেও জানান তিনি। চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের যুগে সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে রোবোটিক্স, নবায়নযোগ্য জ্বালানি থেকে মহাকাশের স্যাটেলাইট, প্রতিটি খাতেই এখন চিপ অপরিহার্য হয়ে উঠেছে। 2026 সালের মধ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার প্রায় $1 ট্রিলিয়ন পৌঁছাবে জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 2030 সালের মধ্যে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বাংলাদেশ। তিনি এই খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার কথা জানিয়ে বলেন, সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও প্রবাসী বিশেষজ্ঞদের একযোগে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সরকারের গৃহীত পদক্ষেপের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী জানান, চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের উপর থেকে সব কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে এবং সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিস রপ্তানির উপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার প্রথমবারের মতো বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদান বরাদ্দ রেখেছে বলে জানান তিনি, যার বিবরণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এটিভি USA নিউজ ডেস্ক।